হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 12 তোমাদের 4 সেমিস্টারের বাঙালির চিত্রকলার যে ইতিহাস আর বাংলার যে চলচ্চিত্রের ইতিহাস, তার দুটোরই যে পার্ট আছে তার সমস্তটারই সাজেশান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো একদম 100% শিওর, সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এগুলো যদি অ্যান্সার তোমাদের লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তার জন্য ফ্রি পিডিএফ তোমাদের শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে বাংলায় চিত্রকলায় নন্দলাল বসুর অবদান। তারপরে বাঙালি চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। তারপরে দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে বাংলা লোকশিল্প হিসেবে পটের পরিচয় দাও। অবশ্যই আমার চ্যানেলে কিন্তু এইগুলোর কিছু কিছু অ্যান্সার, যেমন এইটার আরও কিছু পাবে, কিছু প্রবন্ধ তোমাদের 4 সেমিস্টারের যে ইম্পর্টেন্ট প্রবন্ধ সেগুলোও আলোচনা করা আছে। যদি কেউ দেখে না থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তারপরে বাংলায় চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অবদান সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বাঙালির চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এখানে যদি এর সাথে কেউ গগেন্দ্রনাথ ঠাকুরের অবদানটাও একটুখানি মনে করো, দেখে যেতে পারো, কিন্তু যেগুলো দিচ্ছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো চিত্রকলায় বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। আবারও বলছি, এগুলো কারুর যদি অ্যান্সার লাগে আমাকে অবশ্যই বলো, আমি এগুলো ফ্রি পিডিএফ করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপরে হচ্ছে বাঙালি চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। আর আজকে আমি এখানেই এই ভিডিওতেই আমি তোমাদের সাথে চলচ্চিত্রের ইতিহাসের কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। দেখো, তার আগে বাংলা চিত্রচর্চার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সদস্যা সুনয়নী দেবীর কৃতিত্ব আলোচনা করো। এটাও একটুখানি দেখে রেখো। তো তারপরে দেখো, এবার আমি বাংলায় চলচ্চিত্র ইতিহাসের যে কোশ্চেনগুলো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। খুব যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো বাঙালি চলচ্চিত্রের ইতিহাস থেকে তোমাদের এক্সামের জন্য এক্সামে আসতে পারে সেগুলো আমি শেয়ার করেছি। তবে এক্ষেত্রে একটা কথা বলি, বিভিন্ন বাংলা তথ্যচিত্র সম্পর্কে একটুখানি দেখে রেখো, যে এটা ডকুমেন্টারি ফিল্ম যেটা, সেই সম্বন্ধে একটুখানি দেখে রেখো। এই তথ্যচিত্র নির্মাণের যে সূচনা করেছিলেন হীরালাল সেন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে নেক্সট হচ্ছে বাংলা চলচ্চিত্রের নির্বাক ছায়াছবির বৈশিষ্ট্য আলোচনা করো। এক্ষেত্রে একটা কথা বলি, যে বিভিন্ন যে শিশু কিশোর চলচ্চিত্র সম্পর্কে যদি কেউ মনে করো দেখবে, তো সেটা একটুখানি দেখে যেতে পারো। আদারওয়াইজ দেখো বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা কোয়েশ্চেন। তো যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলোর অ্যান্সার লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আর এর মধ্যে কোনগুলো তোমাদের রেডি আছে অবশ্যই আমাকে জানিও। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের অবদান কতখানি তা বুঝিয়ে লেখো বা বুঝিয়ে দাও বা ব্যাখ্যা করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।